এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছুদিন আগে লালমোহনের আসছিল, আমাদের বগুড়া থেকে অনেক লোক যাচ্ছে। আমাকে একজন মোবাইল করে বললো, হুজুর কষ্ট করে যায় লাভ নেই। আমি বললাম কেন? বলে এত দূরে আমরা ছিলাম, দেখতে পারিনি। আমি বললাম কেরি, যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কার যায়। একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম, হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি, এ কথা কেউ কয়নি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি কাবা দেখে, তাহলে মিজানুর আজহারি দেখতে পায় না কেন? দেখারও একটা নিয়ম আছে, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সমস্ত ফেরেশতারা যখন পিড়াপিড়ি শুরু করলো, এমন সময় আল্লাহ বললেন তাওয়াফ করো। যখন পৃথিবীর কোনো কাবা ছিল না, কাবা হলেন আমাদের আদম বাবা। যখন কোনো কাবা ছিল না, ফেরেশতাদের কাবার নাম কি? আদম। আমাকে কে হয়? বাবা। তা আদম বাবা কইতে কি খাজনা লাগতেছে? যখন পৃথিবীর কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবার নাম কি? আদম। খালি আদম কোন করে? আদম বাবা কদম না? এটা কি দয়াল বাবা নাকি? তিনটা বাবা কবেন, তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা। আমি চা খাই না, টেজত খাই না ভাই, ঘরের মধ্যে খাই রে। হ্যাঁ, টেজত আমি চা খাই না, এদের মধ্যে একটু গরম পানি আছে। কোনটা? এটাই খাই। আপনার চা খান, আমি গরম খাই। হালাল করে আমাকে খাওয়া, হালাল করে। আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন, কি করবে এখন? মুখের সামনে দিছে ভাই, জান। একটু জিকির করেন লা ইলাহা। বাবা তোমরা একটু বসো, ময়নারা বসো বাবা। বসলে দেখবা মাহফিল সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে, তোমাকেও মজা লাগবে ইনশাআল্লাহ। আগার লাগবে না, যা বসে বসুক বসুক। যখন একে ভরে যাবি তখন আগার কবনে ভরেনি তো, এখনো জায়গা আছে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, কি করতেছে? যে 7 পাক হচ্ছে, কয় পাক? 7 পাক। তখন আল্লাহ বললেন উসজুদু লি আদামা, শুধু আদমকে তাওয়াফ করলে হবে না, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ খান। মানুষের দাম কম না বেশি? দেখছেন? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। তারপরে আল্লাহ বলতেছেন ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল, কিন্তু সে ফেরেশতা না। আপনারা জানেন তো সে কে? শয়তান আগে হয়নি তো? শয়তান আগে হচ্ছে, তাই সিজদা না দেওয়ার পরে শয়তান হচ্ছে। আগের নাম ছিল আযাজিল। দেখেন নামগুলো দেখেন, আযাজিল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দেখছেন? আযাজিল সবগুলো মনে হয় একটা মিল আছে, আছে না নাই? শেষে একটা মিল আছে, কিন্তু ও সিজদা দিল না। আল্লাহ ডাকতে বলে রে ইবলিস। আযাজিল চমকে উঠছে, কে রে? আল্লাহ আযাজিল বাদ দেখো কি করে ডাকলো, এই শয়তান হয়ে গেল। ইবলিস। সবাই আদমকে সিজদা দিল, তুই কেন দিলি না? ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সিজদা করেছি, আর আপনাকে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা আমি দিব না। মানে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যা আমার এরিয়ার ভিতর থেকে, আমার রহমতের এরিয়ার থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলে আল্লাহ আপনাকে 6 লক্ষ বছর সিজদা দিলাম, আর আদমকে খালি একটা সিজদা দেইনি, তাতে আপনি এত গরম কেন? আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে। আল্লাহ বলে কি প্রশ্ন?
ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে এইরকম প্রশ্ন করার কারণ, বলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম আর একটা সেজদা আদমকে দেইনি, যার জন্য কি আমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল। আল্লাহ ডাক দিলেন, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। লিল্লাহু তাকবীর। আপনার বুঝবার পারেননি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও বেশি। তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। আমরা মানুষ ইমানদার, আমাদের জীবনের চাইতেও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। দরকার কথা ঠিক কিনা? প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি। আল্লাহ যদি এত ভালোবাসে তা আমরা আল্লাহ ভালোবাসবো না? কথা বলেন না কেন? প্রয়োজন হলে, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এই ওয়াজটা আমি করার পরে ওয়াজটা ভারতে চলে গেছে। ভারতে আমার ওয়াজটা আমার সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী ফায়লা হয়ে যায়। তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার এই ওয়াজ ভারতের একটা হোটেলে বাজতেছে, হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে, ওরা শুনেই কয় হায় হায় হায়, বাংলাদেশের বক্তা কয় কি রে, প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব, কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা নত করবে না। জোরে কর কথা ঠিক কি না? একটা জোকার চ্যানেল আছে, জোকার একটা চ্যানেল আছে, দেখবেন মাঝে জোকারি করে দৌড়ে 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 যায় না, যায় কয় বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই তো কি আছে? আমাকে একটা বারাসে এডিট করে বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লাল কেমন কেমন করতেছে। তোর কথা তোরা কি মনে করিস আমরা পারি নাকি রে? তোর কেমন তো ভারত উড়ে দিতে বাংলাদেশে 1 মিনিট লাগবে না। আমাদের কাছে ইমান আছে, আমাদের আল্লাহ আছে। তোর এখন কথা ঠিক কথা বলে। আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা, মায়ের কোলে থাকবে বাচ্চা, গুলি লাগবে বাচ্চাকে, কোনো শব্দ হবে না, মা মনে করবে কিছু হয়নি, অথচ বাচ্চার বুকে লাগে, বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে। আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুড়ানোর জন্য অস্ত্র দিলে, আল্লাহ কই দেরি কর, তোরকে গোটা আমেরিকা আমি পুড়ে দেবো। তোর কথা ঠিক না? যে আমেরিকাতে আগুন লাগছে সবাই বলতেছে মুসলমান ভাই আপনারা কোথায়, ভাই আপনার কোথায় ভাই, আমাকে কোনো কিছু দিয়ে আগুন দমতেছে না, লিপতেছে না, ভাই তোমরা একটা আজান দাও। কে তোরকে ঈশ্বরের খবর কি, তোরকে গডের খবর কি, তোরকে ভগবানের খবর কি? এখন মুসলমানকে আজান দিবার বলিস কেন? ঠেলা পড়লে আল্লাহ কি করে? আল্লাহ পারে কি পারে না? তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না, তোমাদের ভারত ভাঙ্গে আল্লাহ খান খান করে দিবে। তোর এখন কথা ঠিক কথা বলে। আল্লাহ পারে কি পারে না? তোর এখন পারে কি পারে না? মনে করছিল বর্ডার বন্ধ করে দিব, আলু পেঁয়াজ বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবে। বাংলাদেশ না খেয়ে আছে? কথা বলেন আছে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। বলেছেন কে? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সেদিন কালায়ের মধ্যে এক ওয়াজ করতে গেলাম, একজন বলতেছে হুজুর, হ্যাঁ সেটা তো আমিও শুনতেছি, আপনাদের সকলের মত নিয়ে আমরা আজান যখন পড়তেছে তাহলে 10 মিনিটের মধ্যে একটা বিরতি দিয়ে আমরা এখানে এসার একটা জামাত করি, কি কন? সবাই একমত হওয়া লাগবে। এখন নামাজের কথা শোনা তো অনেকে নামাজের কবি, আমাকে তো বিপদ হয়ে গেল রে, কি এক বিপদ পড়লো। যে কয়জন লোক আর শুনতেছে এর মধ্যে একটা লোক যদি নামাজ না পড়েন, সব কিন্তু ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাই 10 মিনিটের জন্য আপাতত আলোচনা বিরত দেওয়া হলো।
নামাজ শেষ করে আবার এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের ওযু আছে তারা কাতার পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো অলসতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে প্রেরণ করে নাই, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে এই মাইকের সাউন্ড ভিতরে নাই, খালি বাইরে হচ্ছে। ভিতরে দেন, ভিতরে সাউন্ড লাগবে না, গম গম করতেছে। এই সাউন্ড বক্স আছে তো, সাউন্ড বক্স মাইকালা ভাই কোথায়? এই ভিতরে একটু সাউন্ড দেন, সাউন্ড বক্স একটু সাউন্ড দেন, দুই দিকে দুইটা সাউন্ড বক্স একটু সাউন্ড দেন, আস্তে আস্তে দেন, আর ইকোটিকো বন্ধ করে দেন। আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে মানুষ না খলিফা প্রেরণ করব। কি প্রেরণ করবে? খলিফা। এখন আমি এখানে ইনসান শব্দ নিয়ে আপনাদের সামনে তাফসীর করতেছি। ইনসান মানুষ। তো আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। কয়জন মানুষ? আর সেই মানুষটা কি? পুরুষ মানুষ। আদম কি মানুষ? পুরুষ মানুষ। হ্যাঁ, সেজদা কিন্তু মেয়ে মানুষকে দেয়নি ফেরেশতারা, সেজদা দিয়েছে মরদ মানুষকে। জোরে কর, কি মানুষকে? হ্যাঁ, এটা খেয়াল করা লাগবে। এখন যদি বাংলাদেশে কেউ বলে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার যদি থাকতো তাহলে দুইটারে একসঙ্গে তৈরি করে সেজদা দিয়ে নিত। নিছে? আল্লাহ শুধু আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এ কথা কার? সবাই বলেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে হাও করা লাগবে। তো কথা কি আমার না আল্লাহর? কি বলা হচ্ছে? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এখানে রেজাল মানে পুরুষ, নেসা মানে নারী। তাহলে পুরুষ থাকবে নারীদের উপরে। এ কথা কার? এই জন্য আল্লাহ তাআলা আদমকে সেজদা করাই নিলেন এবং একা একাই জান্নাতের মধ্যে রাখলেন। এক সময় আদম আলাইহিস সালামের ভিতরে একটা রোগ ঢুকলো, রোগ। সে রোগের নাম হলো ছটফটানি। কি রোগ? ছটফটানি। এই রোগটা কিন্তু আমাদের যুবক ছেলেদের একা রোগ না, এই রোগটা আমাদের বাপেরও ছিল। আজকে যুবকেরা বাড়িতে থাকবার চায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। কি করে? ছটফট করে, করে না? ছটফটানি বন্ধ করবার যদি চাও একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও, আর ছটফটানি ব্যারাম এমনি বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামের ভিতরে যখন ছটফটানি ব্যারাম ঢুকলো, আল্লাহ বুঝবার পারলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মুখে বলার আগে অন্তরের ভাষা জানে তিনি কে। আরো জোরে বলেন। আমি বলিনি, খালি কল্পনা করছি। আল্লাহ বলে ওটাও আমি জানি। তো এখন আদম আলাইহিস সালামের ভিতরে রোগটা আল্লাহ বুঝতে পেরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে খালি আমি ছটফট করি, তখন ডাক্তার বলে একটু ঘুমের ওষুধ দেয়, যে ঘুমের ওষুধ খালি, ঘুম পারলে ঠিক হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে অচেতন, আল্লাহ চিন্তা করে দেখলেন চেতন পাওয়ার পরে আবার এই ব্যারাম শুরু হবে। চিরস্তরে এই ব্যারাম দূর করার জন্য একটা ট্যাবলেট লাগবে। কি লাগবে?
সেই ট্যাবলেট আদম আলাইহিস সালামের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ সৃষ্টি করলেন। তার নাম হলো হাওয়া, যিনি আমাদের মা। সোনাল বলেন, আদম যদি আমাদের বাবা হয়, হাওয়া হচ্ছেন আমাদেরকে প্রথম পুরুষ এবং প্রথম নারী। মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে আল্লাহ নিজে বিয়ে দিলেন। স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন, এবং ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোটি কোটি অসংখ্য গাছ জান্নাতের ভিতর আছে, কিন্তু ওই গাছের কাছে যায়ও না, ওই গাছের কাছে যায়ও না। সব গাছের কাছে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওই একটা গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন। ওটার নামই হলো হুকুম। ওইটার নাম কি? কথা বলেন। হুকুম মানে আল্লাহর গোলামি, হুকুম মানে আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম পালন করার নামই হলো ইবাদত। এই যে আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করা, এটা কার হুকুম? আমরা সবাই বললাম, যতগুলা মানুষ ওয়াজ শুনছি ততগুলা মানুষকে পড়ছি কি? এখনো পর্যন্ত যতগুলা মানুষ ছিলাম সেগুলো তো এখনো হয়নি। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল যে বললেন যে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত একটা নামাজের হুকুম কেউ যদি তরক করে সে অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। পৃথক করার জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। যারা নামাজ আমরা পড়লাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর যারা পড়লাম না তারা হলাম কাফের। যে যুব সমাজ আজকে এই তাফসীর মাহফিল করতেছেন, এই যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, খালি কোরআনের মাহফিল করলে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? যুবক, কোটি কোটি যদি তোমরা তাফসীর করো, কোটি কোটি, যতটুকু সওয়াব হবে এক ওয়াক্ত নামাজ আদায় করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। কোনটা করা গুরুত্ব? মাহফিল করার গুরুত্ব বেশি না নামাজ পড়ার গুরুত্ব বেশি? আজকে অনেকে আমরা মনে করি বাৎসরিক একটা মাহফিল করা দরকার, কিন্তু প্রতিদিনে যে 5 ওয়াক্ত নামাজ দরকার এটা আমরা মনে করি না। আল্লাহ বললেন ওই গাছের কাছে যাইও না, আদম বললেন যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম কি বলেছেন? যাব না, কারণ আল্লাহ যখন নিষেধ করছে যাব না, কিন্তু মা হাওয়া কথা কয় না। আদম আলাইহিস সালামের সন্দেহ হলো, কে রে, আমি যাব না কইলাম, এই আমার বউ কয়, কিছুই কয় না। এক সময় আদম বললেন হাওয়া তোমার খবর কি? বলে এত গাছ থাকতো, এই গাছের কাছে আল্লাহ যাওয়ার নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? নিষেধ করলো কেন? ওর জিকির একটাই, নিষেধ করলো কেন? মেয়ে মানুষকে যদি আপনি কোনো কাজে নিষেধ করেন, ওর প্রতি ওর আগ্রহ বাড়ে না কমে? খালি বলবেন যে এই কথা যান কাউরে কইও না, এটা কিন্তু গোপন কথা, এটা যেন কাউরে কইও না। ওই যতক্ষণ না বলবে এর পেটের ভুটভুটি বন্ধ হবে না। যতক্ষণ ঠিক কিনা? আগে বলবে তার বান্ধবীকে যে কথা কিন্তু অত্যন্ত গোপন কথা, আমার স্বামী আমাকে নিষেধ করছে, কাউকে বলা যাবে না, খালি তোমাকে বললাম, তুমি যান কাউরে কইও না। যাকে বলবে জি। আচ্ছা আমি বলতেছি, এই আমি বলতেছি, শহীদ জিয়ার সৈনিকের আগমন, বাদশা ভাইয়ের আগমন, সবাই জোরে সোরে বলবেন, বাদশা ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। আমি শহীদ জিয়ার কথা এই জন্যই বললাম, আমরা বাংলার মুসলমানেরা জানি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখে ধর্ম নিরপেক্ষতাকে মাটির তলে কবর দিয়েছেন যিনি, শহীদ জিয়া তিনি। জোরে বলেন কথা ঠিক কিনা? আর তার আমল কত সুন্দর। আমি তখন মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, তখন মোস্তাফিয়ার প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ। এখন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মতামত কি?
উনি এক বাক্যে বললেন, হজরত উমর ফারুককে আমরা দেখিনি, কিন্তু শহীদ জিয়ার ভিতরে হজরত উমরের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ বলতে পশা লাগে। সেই শহীদ জিয়ার সৈনিক আমার ভাই আমার পাশে এসে বসেছেন, অন্তত 10টা মিনিট একটু কথা বলি ভাই, কি করেন লোকগুলো একটু জুমাইলেই হবে। বহু লোক ছিল ভাই, কিন্তু মাঝখানে নামাজ দিয়ে বেয়া নামাজের আউট হয়ে গেছে। আমার প্রিয় লোক সবাই জানি আমার, হ্যাঁ তাই না? বলেন বলেন জি বলেন। এই সাইড দিয়ে একটু চাপে বসো বাবা, ময়নারা বসো, যারা আসতেছে যারা বসো চান্স পায়। হ্যাঁ বসো। ক্যামেরা বাজে কি এক সমস্যা রে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছি মনে আছে না ভুলে গেছেন? মেয়ে মানুষকে নিষেধ করলে তার প্রতি আকর্ষণ বাড়ে না কমে? আকর্ষণ যখন হাওয়ার বাড়ে গেছে, মাঝে মধ্যে গাছের দিকে তাকায়, মাঝে মধ্যে গাছের দিকে কি করে, যায় না, খালি তাকায়। কে নিষেধ করলো কেন? ইবলিস কিন্তু আশেপাশে ঘুরতেছে। ইবলিস দেখতেছে আদমকে আমি সেজদা না করার কারণে আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিছে, কিন্তু আদমের কাছে তো আমি যাবার পারবো না, যাবো হাওয়ার কাছে। জোরে কারণ কার কাছে? আপনার ঘটনা সবাই জানেন যে প্রথম ময়ূর পাখির আকৃতি নিয়ে শয়তান জান্নাতের মধ্যে ঢুকে হাওয়াকে প্ররোচনা দিল যে এই গাছের ফল খাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে না। মেয়ে মানুষকে যা বলে আর কি, স্টার জলসা জি বাংলার মতন শয়তান যা বলছে তাই শুনিছে। জোরে কর কথা ঠিক না? আপনি যত বড়ই বক্তা হন, যত বড়ই কথা বলেন, আজও বাংলাদেশে আমাদের মা বোনদেরকে ভারতের জি বাংলার স্টার জলসা থেকে আমরা ফিরাবার পারতেছি না। জোরে কর কথা ঠিক না? আসলে ইবলিসের গান আর স্টার জলসা জি বাংলা একই। ও মায়ের, আপনারা জানেন 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাছে। আপনারা বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? কথা কোন আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত মুসলমানের কলিজার মধ্যে হাত দিল। বাংলাদেশে যারা নামাজ পড়ে না, তারপরেও তারা আল্লাহর ঘরকে তারা জীবন দিয়ে ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? আজকে আপনাদের এই মধ্যবড়ার মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজেরা কিন্তু আগে দৌড় মারবে। নামাজেরা বলবে ধৈর্য ধরো, ওরা ভাঙ্গা থেকে যাবে, আমরা আর একটা করে দেবো। কিন্তু বেনামাজি কই নামাজ পড়ার পারি না, আজকে জীবন দেবো। জোরে কর কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য বাংলাদেশে কেউ যদি নামাজ না পড়ে, দোষ কিন্তু বাপের হবে, দোষ মায়ের হবে, দোষ কিন্তু বক্তার হবে। যারা পড়ে না তাদের দোষ আগে আল্লাহ দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা মৌলবি বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? গন্ধম ফল খাইছেন। এক সময় শয়তানের প্রতারণায় পড়ে মা হাওয়া গন্ধম ফল খাইছেন। খাওয়ার পরে শয়তান বলতেছে তুমি একলা খেলে তো হবে না, আদমকেও খাওয়ান লাগবে। আদমকে যখন খাওয়াইলেন, যেভাবেই হোক, আমরা তাফসীরের মধ্যে দেখছি গন্ধম আকারে খাওয়ার পারে নাই, এটা শরবত বানায় খাওয়াইছে। তো যখন মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে, তখন আদম বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো ফল যেটা খাওয়াতে পারিনি ওটা শরবত করে খাওয়াইছে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই ডান হাতটা মুখের মধ্যে ঢুকাই দিলেন, এই কবজা পর্যন্ত মুখে ঢুকাই দিলেন। এক সময় রক্ত বমি করলো। ধরে কোন কি বমি? আল্লাহ বলেন বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের হবার বলতেছেন, আপনি তো সবই জানেন, এই গন্ধম ফলকে আমি খাসি? আল্লাহ বলে না। আমি কি জানিয়া খাসি? আল্লাহ কয় না। খাওয়ার পরে কি আমি হজম করছি? আল্লাহ কয় না। তাহলে আমার দোষ কোন জায়গা? তা আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? তা আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আবার আল্লাহ বলতেছে হাওয়া তোমার কে হয়? আদম বলে আমার বউ হয়। আল্লাহ বলে হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার কও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বলেছো বউ হয়। তো তোমার বউ কি করবে তুমি স্বামী হিসাবে খেয়াল করবা না? তোমার বউ যে গন্ধম গাছের কাছে গেল তুমি খেয়াল করবা না?
তোমার বউ যে গন্ধম ফল পাড়া খেলো তুমি কি দেখবা না? তোমার বউ যে গন্ধম শরবত করলো তুমি দেখবা না? বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? তা আজকে আমাদের বউগুলোর দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বউ আপনার বাপকে কেমন ভালোবাসে আর বউয়ের বাপকে কেমন ভালোবাসে, আপনার ভাইকে কেমন ভালোবাসে আর বউয়ের ভাইকে কেমন ভালোবাসে, আপনার বোনকে কেমন ভালোবাসে, বউয়ের বোনকে কেমন ভালোবাসে, আপনার দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অধিকাংশ মরদ মানুষ মেয়ে মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে আল্লাহ বললেন ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনি স্বামী হইয়া নারীদের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? যদি খেয়াল করতে পারেন, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছে, আবার ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঢুকাবেন। এক সময় আদমকে আল্লাহ বলল, আদম আমি তোমাকে বের করে দিতাম না, কিন্তু একটা অকাম হয়ে গেছে, ওই গাছের ফল খালি যেভাবেই হোক খালি পেশাব পায়খানা হবে। জোরে কোন কি হবে? পেশাব পায়খানা। কিন্তু আমি তো জান্নাতে পেশাব পায়খানা তৈরি করিনি। জান্নাতে তো তোমাকে যে পেশাব পায়খানা লাগবে সেটা তো নাই, তাহলে তোমরা কোন জায়গা করবা? তো পেশাব পায়খানা একটা জায়গা আছে, তার নাম হলো দুনিয়া। তাহলে দুনিয়া কিসের জায়গা? কথা কয় না রে পাগলারা, কথা কয় না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। দুনিয়াতে যায় পেশাব পায়খানা করতে কত সময় লাগে? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গান আছে না নাই? আখিরাতের তুলনায় দুনিয়ার সময় হলো মাত্র 2 দিন। এই 2 দিনের দুনিয়াতে এসে আমরা কত রংবাজি করতেছি, কত রংবাজি। হায় হায়, এমন বিল্ডিং তৈরি করতেছি, এমন বাড়ি তৈরি করতেছি, এমন প্রসাদ তৈরি করতেছি, এমন গেট করতেছি, এমন পার্ক বানাচ্ছি, মনে হয় আইসি রে আমি আর যাবো না রে, এরকম অবস্থা কিনা বলেন? আপনার বলেন তো, আমরা কি রিটার্ন টিকিট কাটিনি? ওই হাসিনার আমলে যে বেগম মমতাজ একটা গান গাইছে রিটার্ন টিকিট, ওই গানটা আমার খুব ভালো লাগছে। রিটার্ন টিকিট, আমরা যারা এসেছি একটা টিকিট কাটছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আসার সাথে সাথে আমাদের মৃত্যুর টিকিট আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে আসলে মরতেই হবে। আল্লাহ বলতেছেন এই ক্ষতি থেকে তোমরা যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিব না। জোরে বলেন কয় কাজ? আরো জোরে। এই 4টা আমল করলে আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাবে না। এই 4টা কাজের ওয়াজকে আপনারা শুনতে চান? চান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখে। যারা শুনবেন তারা একটু হাত তোলেন তো ভাই। আমার বাদশা ভাই, মাতুম ভাই হাত তুলতেছে না, এত চলে যাবে। বুঝিছে ভাই, আর বুঝিছে রে, মাশাআল্লাহ। তো আমার ভাই জানা এসেছে, তাদের শুভেচ্ছা বক্তব্য, কারণ সব এলাকারই মানুষ, লম্বা চড়া বক্তব্য না দিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়ে কয়টা আজকে দাওয়াত আছে আল্লাহ ভালো জানে। কালকে আমাদের সাবেক এমপি বর্তমান ভবিষ্যতে এমপি হবে ইনশাল্লাহ। চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও সুন্দর। মোশাররফ হোসেন ভাই উনি বললো আজকে আমার 7টা মাহফিল। আমি বললাম আমরা আপনাকে সাথে পারতেছি না ভাই, আমার হলো 2টা, আপনার হলো 7টা। আমাকে কয় হুজুর আপনারা খালি নেন আর আমরা খালি দিচ্ছি। এমন এক ডোজ মারছে। এই বললাম ভাই কত, সব মিলে 2 থানা মিলে 500টা মাহফিলের ওনাকে দাওয়াত দিবে, তো 500 মাহফিল উনি 7টা জাহান্নাম হারাম করার জন্য প্রত্যেক মাহফিলে কমপক্ষে 7,000 করে টাকা দেয়। আর 500 হিসাব করেন, অবস্থা কি হবে? মাশাআল্লাহ, হাসিনা পয়লা গেছে আর ভাইদের উপর গজব দিয়ে গেছে। কারণ আগে ওয়াজই হয়নি, তো একটা ওয়াজ করবার গেলে 14 টাকা যাওয়া লাগছে, জনকার কথা ঠিক কিনা? কিন্তু পলানোর পরে হাইরে ওয়াজের অবস্থা ভাই দেখেন, এটি বসে থাকেন, ভাই যখন ভাষণ দিবে আর একটা মাইকের ওয়াজ শোনা যাবেন, খালি ঘন ঘন কলেরা লাগিয়েছে, ওয়াজের কলেরা। তো যাক, আল্লাহ যেন এই পরিবেশটা আগামীতে বহাল রাখে। এমন নেতৃত্ব, এমন যোগ্যতা সম্পন্ন নেতা আমাদের বাংলাদেশে চাই, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমি আবার এখান থেকে আলোচনা শুরু করব আমার ভাইরা বক্তব্য দেওয়ার পর। বিশ্বর 1 নম্বর হলো ঈমান। 4টা কাজের মধ্যে 1 নম্বরের নাম কি? জোরে বলেন, 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ
ইমানকে এত গুরুত্ব দেওয়া হলো, সেই ইমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে ঈমান সম্পর্কে তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান, ঈমান যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমরা কোনোদিনও বলবো না যে জীবন বাঁচান ফরজ, আমরা সবসময় বলবো ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো কোনটা বাঁচান ফরজ? আজকে বাংলাদেশের অনেক মানুষ বলে জীবন বাঁচান ফরজ। না, আসলে জীবন বাঁচান ফরজ না। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন, কিন্তু একটু চেষ্টা করলে ঈমানকে বাঁচানো যাবে। তাসদিক বিল জানান, এরপর বলা হয়েছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, এক নম্বর আমল হলো নামাজ। এক নম্বর আমল কি? জোরে বলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ করে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ নবী বলে, আল্লাহ কোরআনে যত জায়গায় আপনি বলেছেন আকিমুস সালাত, শুরুতেই দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েমের কথা বলেছেন। কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না, চুপি চুপি ভয়ে ভয়ে আমরা নামাজ আদায় করতেছি। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম করতে গেলে যে পরিবেশ লাগবে সেই পরিবেশ বর্তমানে মক্কায় নাই। পরিবেশ তৈরির জন্য প্রয়োজন হলে আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর নবী শুধু নবী ছিলেন না, নবী একসময় নেতা হয়ে গেলেন, নবী রাষ্ট্রপতি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে বলেন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। বহু মসজিদ তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যদিও বিদেশের টাকায় তৈরি করেছে, কিন্তু তারা কিন্তু নাম কুড়াইছে, নাম দিয়েছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? আপনার দেখবেন মসজিদ আছে এত সুন্দর, কিন্তু মুসল্লি নাই। মুসল্লি করতে গেলে মসজিদ তৈরি করার আগে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আর নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে মানুষের আইন দিয়ে চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কি না? একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। মেয়েদের জন্য নেক আমল হচ্ছে পর্দা। আজকে আমরা যতই ওয়াজ করি, যুবতী অবস্থায় পর্দার গুরুত্ব না বুঝলেও বুড়ি অবস্থায় ঠিকই করে। কে দাদি বোরকা পরছেন? কে মরা লাগবে ভাই? তো মরার জন্য বোরকা, বোরকা হচ্ছে নিজের ইজ্জত আবরুকে ঢাকার জন্য। জনগণ যখন তাকায় থাকে তখন বোরকা পরে না, আর যখন কেউ দেখে না তখন বোরকা পরে ঘুরে বেড়ায়। এটা পর্দা না, এটা পর্দার সাথে ফাজলামি করা। আপনার 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি দেয়, আপনি যদি বলেন বেড়া কেন দিচ্ছ ভাই, গরু ছাগল যদি খায়, আরে পাগলা, গরু ছাগলের গাছের দিকে ঘৃণা করি তাকাবে না। বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতাবার আছে, ওই ছোট গাছে বেড়া দাও। আমি মা বোনদের জন্য বলবো, মা আমরা যতই ওয়াজ করি আমাদের ওয়াজ দিয়ে পর্দা হবে না। আল্লাহর কোরআনের আইন, পর্দার বিধান বাংলাদেশে চালু করতে গেলে কোরআনের পক্ষে আমাদের থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই সূরা আসরের মধ্যে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলবে গেলে সব লোক বাধা দিবে না, সব লোক কিন্তু বাধা দিবে না। জি, সব লোক বাধা দিবে? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দিবে। রাসূলের হাদিসে বলা হয়েছে। কয় শ্রেণীর? আমার আঙ্গুলের দিকে তাকান। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত হক কথা বলতে বাধা দেবে। 1 শ্রেণীর হলো রাষ্ট্রীয় শক্তি, যারা আবু জেহেলের ভাবে অন্যায়ভাবে মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? আর 2 নম্বর হলো
পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আল্লাহর নিয়ম হলো শতকরা 2.5 টাকা কি দেওয়া? জাকাত দেওয়া। আমরা গরিব মানুষ মনে করি 100 টাকা 2.5 টাকা, 1000 টাকা 25 টাকা, 1 লাখ টাকা 2.5 টাকা, 1 কোটি টাকা 2.5 লাখ টাকা, 100 কোটি টাকাতে 2.5 কোটি টাকা। বাংলাদেশে অনেক পুঁজিপতি আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, জোরে কর কথা ঠিক কিনা? তাহলে হাজার হাজার কোটি টাকা থাকলে আর কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে হিসাব করে মাথা ঘোরেন। এত কোটি টাকা আমি জাকাত দেব? দরকার হলে কোরআনের বিরুদ্ধে আইন কর্ম, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করা লাগবে। এই পুঁজিপতিরা কোরআন বিজয়ে বাধা দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। আমাদের বাপ মা নাই? আছে তো, বাড়ির বুড়া বুড়ি আছে, আমি বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? কথা এখন আছে না নাই? এরা কোনোদিনও চাবে না যে কোরআন বিজয়ী হোক, কারণ কোরআন বিজয়ী হলে বাবার বাজার ভাঙ্গা যাবে, জোরে কোন কথা ঠিক না? তাহলে সর্বসাকল্যে কয় দল? 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত বাধা দেবে। অতাওয়া সবেল হক, আপনি হক কথা বলবার গেলি। এখানে একটা স্লিপ দেওয়া হয়েছে যে হুজুর হাজীপাড়া বাইতুল মুমিন জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। আচ্ছা, এখানে লেখছে যুব সমাজ, তো যুব সমাজ লেখছে। এখন এনার একটা ভালো কাজ করার জন্য বলতেছে হুজুর আপনি একটু জনগণকে বলবেন ভিতরে একটু গামছা যাবে, ব্যাগ যাবে, যদি কেউ পারে তাহলে আল্লাহর হস্তে একটু প্রাণ খুলে যদি দান করে। তো ছেলেরা কি ব্যাগলে রেডি আছো তোমরা? হ্যাঁ, রেডি থাকলে ভিতরে নামো। আজকের মাহফিলে অনেকগুলো প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি আছে, বিশেষ সুধীজন আছে। তাদের কাছ থেকে কিছু পাইছো তোমরা? তাদের কাছ থেকে কিছু নেওয়া লাগবে। আর যিনি প্রধান অতিথি তিনি তো তোমাদের ফুলবাড়ি সম্পর্কে, বিশেষ করে সভাপতি সাহেব যা বললো তার কাছ থেকে কিছু চাওয়ার দরকার নাই, তিনি যা দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আপনারা অবশ্যই আগামীতে খেয়াল করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদি খুশি মনে কিছু দিয়ে যায় থাকে সেটা আলহামদুলিল্লাহ। এই ব্যাগ না ধরো, ব্যাগ আপনারা দেন না কেন? সবাই দেন, যে যা পারবেন। মসজিদে দান করার ব্যাপারে শয়তান যেন ধোঁকা দিবার না পারে, পকেট থেকে দিয়ে দিবেন। এই দানটা আপনার জন্য আল্লাহ